মজা হয়েছে না? আমার দেশের গরুর খাঁটি দুধের সেমাই। খাইবা একটু? রিপা, কিরে রিপা, আমার সেমাই কইরি। এই ছেলা আনতিস। এমো দরজাটা খুলছে, আর একটু দিতাম নি আপনারে। পানি খাই, পানি খাই। শহীদ, কি ব্যাপার এত তাড়াতাড়ি এসে বললো অফিস থেকে? ওর শরীর টরীর ঠিক আছে তো? না বা ওই যে আসছি। এই যে বুলবুল মেয়ে আসছে, হালিফ মেয়ে আসছে। কেমন আছো বাবা? এই তো ভালো আছে, আপনারা ভালো আছেন? ভালো। আমার কি অবস্থা এখন? হ্যাঁ, আজকাল তো ডাক্তার দেখা আইলো, বালা মন্দ তো কিচ্ছু বুঝতে পারতেছে না। মা আপনি কি করে বুঝবেন? আমি তো বুঝতেছি না। ডাক্তার প্রেসক্রাইব করে দিছে রেগুলার ওষুধ খাবে, রেস্টে থাকবে। আমার বসে রয়েছে মজমার ভিতরে, এটা কোনো কথা? হ্যাঁ, এর ভিতরে রান্না বান্না চলতেছে, পিকনিকের আয়োজন চলতেছে, মজমা বসা এখানে বসে রয়েছে। বাড়িতে একটা পেশেন্ট আসছে, এটা তো বুঝতে হবে। কেউ না বুঝুক, আব্বা তো বুঝবো। আব্বা, কেউ না বুঝুক, তুমি তো বুঝবা। তো তুমি ঠিক আছে, তোমার কাছে গেস্ট আসতেই পারে, ওই গেস্টের সাথে গল্প করবা, ফাইন। বাইরে গিয়ে গল্প করো, এখানে কেন? কফি শপে যাও। এভাবে চলতে থাকলে তো আম্মা সুস্থ হবে না, আরো অসুস্থ হয়ে যাবে। শহীদ, তুমি এইসব কি কইতাছো? আম্মা, তোমার ভালোর জন্য বলতেছি, তোমরা তোমাকে বোঝো না। আনতে এলো দুলা ভাই কি মেহমানদারকে অপমান করলো? তুই সেমাই খা, যা। আব্বা, আপনাদের আর কিছু লাগবে? আর কিছু লাগবে? না, কিছু লাগবে না। ফাইজার আব্বু, শুধু শুধু কেন এভাবে বলতে গেলাম? আরে মো, বাসার ভিতর ঢুকিয়ে তুমি চেষ্টা ছুটে গেছে। গাঁও গ্রামের লোকজন এসে আমার ড্রয়িং রুমে বসে তাৎকালাইতেছে, চা খাইতেছে, এটা কোনো কথা? হ্যাঁ, তোরা কারা? তোরা কি আমার আত্মীয় স্বজন? আরে দূর সম্পর্ক আর আত্মীয় হলে মেনে নিতাম, যে ঠিক আছে আইসে, বইতেছে, খাইতেছে, খা। কিন্তু তোরা কারা? কই থেকে উঠে আসছস? তুমি যাও, ওদেরকে বের করে দাও। আচ্ছা ঠিক আছে, তো এখন তুমি যাও, তো তুমি ফ্রেশ হও, যাও। না, আমি ফ্রেশ হব না, তুমি তাদেরকে বের করে দাও। ওরা আমার ড্রয়িং রুমে কিভাবে অ্যাক্সেস পাই বলো তুমি? আসছে, আমার ডিস্টার্ব লাগে। ঠিক আছে, আসছে, কিছুক্ষণ পরে এমনি চলে যাবে। এখন তোমার কিছু লাগবে? দিব কিছু? আমার কিচ্ছু লাগবে না, তুমি ওদেরকে সামলাও প্লিজ। কফি করে দিই একটু? না। আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রেশ হও, যাও, ফ্রেশ হও। শোনো মো, নেক্সট টাইম যদি এ ধরনের লোক আসে, কলিং বেল দিল, তুমি দরজা খুলবা না, বুঝছো? বুলবুল মিয়া, আবার দেখা হবে, আসো। আর মানে শহীদের কথায় কিছু মনে করো না। সি সি স্যার, কি বলেন? কিচ্ছু মনে করি নাই স্যার। হ্যাঁ, আজকে আমি খুব খুশি হয়েছি স্যার, আমার খুব শান্তি লাগতেছে। আপনি খায়রুলের মানুষের মতো মানুষ করছেন। আজকে আমার মনে হইতেছে আমি সঠিক হাতে খায়রুলে তুলে দিছি। এই এতিম বাপ মাহারা এক পোলা, ওরে আপনি মানুষের মতো মানুষ করছেন, ওর নিজের পায়ে দাঁড়াইছে। আমার খুব খুশি লাগতেছে স্যার, খুব খুশি। দোয়া করো, দোয়া করো। জি স্যার। মাস্টার সাহেব, আপনার নিজের পড়াটা কিন্তু খুব একটা সোজা না। আমি কি নামায় দিব তোমারে? স্যার, আচ্ছা। বাবা, আমি ওনাদের এই মশলা আনতে চাই নাই, কিন্তু ওনারা
তোমার কথা শুই না আসতে চাইছে, নাও বলতে পারিনি। ঠিক আছে, বাদ দে। আয়। না রে বোন, আমার গ্রামে ভালো, শহরে মানুষ থাকে। হ্যাঁ, আরে ওই মাস্টারের বড় পোলাটা, এটা মানুষের কারবার। হ্যাঁ, মানুষের ব্যাপার এরকম। আহা, একটা মানুষ বাড়িতে গেছে, মেহমান, তার সাথে এরকম ব্যবহার করবি? বাদ দে না। না, বাদ দিমু কি? আমার গ্রামেই ভালো, কুড়ে ঘর, থাকুম জুড়ে, শান্তি আর শান্তি। আহা, আর এই শহর আর গ্রাম কি এক হইল? আর মানুষ কি সবাই একরকম হয় নাকি? বাদ দে। মানুষ শান্তি। আর শোন, আমার গ্রামে যদি একটা মেহমান যায়, তারে আমরা ডাক দিয়ে জিজ্ঞেস করি, বাবা কই যাইবা, বহ তা খাইয়া যাও। আর এগো শহরের ব্যবহার, ও রে। বাদ দে না দোস্ত। আমার শান্তি কি জানোস? খায়রুল আমি দেখছি, ও মানুষের মতো মানুষ হয়েছে। ও আচ্ছা, এই খাইগুলোর লেগে তোর এত মায়া কে? মায়া হইব না? এইটুকু, ও যখন এইটুকু, তখন আমি ওরে কোলে তুলে নিছি। ওর বাবা মা কেউ ছিল না, ওর জন্য মায়া হইব না? তা তো হইব। আচ্ছা, এই খাইরুলের বাবা মার খবর কি? ওরে, এই যে আপনি কে বলেন তো? আপনি খায়রুল চৌধুরী। কার ছেলে আপনি? আপনি হচ্ছেন খালিদ চৌধুরীর ছেলে। খালেদ চৌধুরীর ছেলে খায়রুল চৌধুরী। এটা তো শুধু এই 4 দেওয়ালের ভেতরেই, বাইরের কেউ তো আর এর পিতৃ পরিচয় জানে না। কি বলো তুমি? জানে না, জানবে। কয়েকটা দিন মাত্র বাবার সাথে কথা বলেছি, আমি লন্ডন থেকে ফিরে আসি, তবে সব সলভ করে ফেলবো। আপনার দেশের বাইরে না গেলেও হয় না? বাবাকে তো তুমি চেনো, এমপ্লয়ি বিয়ে করেছে বলে একসাথে মানতে চাইতো না, এখন তো তাও কিছু কথা শোনে। আর আমি যাচ্ছি কেন? ফ্যামিলির জন্য। আমার কাছে সবার আগে হচ্ছে ফ্যামিলি, সেই জন্য যাচ্ছি। আমি আপনার বিয়ে করা বউ, আপনার সন্তান, আমরা কি আপনার ফ্যামিলি না? আপনি যদি দেশের বাইরে চলে যান, আমাদেরকে তো ভুলেই যাবেন। কি বলো তুমি? নিজের বউ বাচ্চাকে কেউ ভুলে যায় কোনো দিন? আরে বাইরে গেলে ফিরে এসে বাবাকে কনভিন্স করতে সুবিধা হবে, বোঝো না কেন? কি যে বলো না তুমি। এই, মন খারাপ করছো কেন? সব ঠিকই আসবে, কয়েকটা দিনের ব্যাপার, চলে আসবো আমি। এই যে কি, আপনি কি হাসেন নাকি? আরে ওদিকে হাসতেছে। হ্যাঁ, একদম আমার মতো হাসি, তাই না? দেখো, স্যার যায়েন না, ছেলেটার জন্য থেকে যান। বলবো না, ওদের দিকে খেয়াল রেখো, চলে আসো। আর
টাকাটা রাখো। আসবে না। স্যার আমরা কি যাব? এটা আমাদের গল্প, এটা আমাদের গল্প, এটা আমাদের গল্প। লবর্তিছি আম্মা তুমি যাও তো, আমি দেখতেছি। তোর দেওয়ান লাগতো না, আমি যদ্দিন আছি তোরে সাহায্য করে দিয়ে যাই। যতদিন আসো মানে তুমি থাকবা? আমি থাকতাম পারতাম না, বাইর যাম গা, বাইর বহুত কাম। শোন, যদ্দিন আছি তোর মূল সমস্যাগুলি সমাধান করে দিয়ে যাই। আম্মা জীবনে কি সমস্যার শেষ আছে? সমস্যার নামই জীবন। আচ্ছা, অফিসের সুন্দর সেরিটার নাম জানি কি তা? তুমিও তার সুন্দরী বললা? ওমা, সুন্দর রে সুন্দর কইতাম না, এইটা সত্য কইতে হইব। সেরিটার নাম কি তা ক? নাবিলা। নাবিলা। নাবিলারে বাসার দাওয়াত দিয়ে খাওয়ানি লাগবো, ব্যাকতান খাওয়াইবে, রুস্ট কুরমা সবতান। তোর মাথা ঠিক আছে? মাথা আমার একেবারে ঠান্ডা। হেরে দাওয়াত দিবে, দাওয়াত দিয়ে হেরে বান্ধবী বানাইবে, কিন্তু উর্ফে দেয়া বান্ধবী, তলে তলে সিআইডি, বুঝছস? হেরে বান্ধবী না বানাইলে তুই বুঝতারতি না যে হেরার মধ্যে কিতা খেলা চলতেছে, ইতান তো বুঝন যাইতো না। আরে চুর পুলিশ কেল্লা হেরারে ধরতারতি না, হেরা বহুত শিয়ানা। নাবিলারে বাইর দাওয়াত দিবে। আম্মা হুম, তুমি কি শিওর? আই এম শিওর। গেছে কয়টার সময়? গেছে তো স্যার, আমাদের ওই যে স্যার আইসে। থাক দে। আনাস না, আসো। গফুর, আরে চিকা, আমি যে এতবার ফোন দিলাম সে ধরে নাই, কোন সাহসে? এতবার স্যারে ফোন দিছে, ফোন ধরো নাই, কোন সাহসে? কাকা মোবাইলটা ভাইব্রেশন ছিল তো, টের পাই নাই। ভাইব্রেশন দিলে টের পাইবা না কে? ওই ফোন তো কামড়ায় ধরবো। আটার উপরে ছিলাম তো, এলে বাচ্চা টের পাই নাই। গফুর, হ্যাঁ চিকা তো কই গেছিন? কই গেছিলা? হাউজি না, ওকে জিজ্ঞাসা করে কি হবে? ও তো আমার সাথে গিয়েছে, যা জিজ্ঞাসা করার আমাকে করুন, আমি বলছি। কই গেছিলেন না স্যার? গফুর, এটা তো ভেরি পার্সোনাল, এ কথা তো তোমাকে বলা যাবে না। আমি বাইরে যাচ্ছিলাম, আমার ধূমপানের বিশাল পিনিক উঠেছে। চালামের সাথে দেখা হয়েছে, চালামও বললো যে আমিও ধূমপান করতে চাই, আমারও পিনিক উঠেছে, তাই দুইজন মিলে আমরা ধূমপান করতে গিয়েছি। এই কথা কি হাউজনের সামনে বলা যাবে? হ্যাঁ, জিজ্ঞাসা করো না। কাকা বিশ্বাস করো, আমি কিন্তু ধূমপান করিনি। ধূমপান যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এটা আমি জানি। আমি এর লগে যায় কলা রুটি খেয়েছি। এই চালাম, কারার উপর মিথ্যা কথা বলছিস? তুই জানিস না মিথ্যা বলা মহাপাপ? ভয় পাচ্ছিস কেন? আমি কি একবারও বলেছি যে তুই ধূমপান করেছিস আমার সাথে? হ্যাঁ, এটা তো পার্সোনাল, গোপন রেখেছি আমি। যাও উপরে যাও, যাও। ওকে, গুড ইভিনিং এভরিওয়ান। কাকা, আমি ভুল করে আসছি। তুমি যেই শাস্তি দাও আমি মাথা পাইতাম, তবে একটা শর্ত, এই ভুল আমি আর জীবনও করতাম না কাকা। যা উপরে গিয়ে খাবারটা গরম কর, চা। আচ্ছা স্যার জুতাইলেন না? সিগারেট খেয়েছে? পোলাপান রে সব সময় মায়ের উপরে রাখতে হয় না, তাহলে ঠর ভয় ভাঙ্গা যায়, অপরাধের ছড়া যাব, ভয় ভাঙা যাব না। বিরাট জ্ঞানের কথা কয়ে গেল। ফলাফান রে ফিটান যাইব না, ফিটাইলে লাভ নাই।
ওলা ফান্ডে না পিটাইলে আজকে সিগারেট খাইছে, কালকে গাঞ্জা খাইব, পরশু মদ খেয়ে মাতাল হয়ে এক বাড়ি দিয়ে তো চান্দি ফাটায় উপরে পাঠাই দিব। ঠিক আছে স্যার, কইলাম আপনি তো জ্ঞানীর জাহাজ, কি মূল্যবান কথা কইলেন। ওলা ফান্ডে ফিটাইতে নাই, ফিটায় কোনো লাভ নাই। আসলেই তো আমি যখন হাফ প্যান্ট পরে ঘুরি না, একদিন দেরি করে বাইতে এসি, বাপ জানে ব্যাট দিয়ে পিটায় আমার পাছা লাল করে ফেলাইছিল। কি লাভ হয়েছে? মানুষ হয়েছি তো দারোয়ান। গেস্ট আসতেই পারে, ওই গেস্টের সাথে গল্প করবো, ফাইন। বাইরে গিয়ে গল্প করো, এখানে কেন? কফি শপে যাও। কিরে নিপা, তোর কি চোখতে সমস্যা? তুই চোখতে কিচ্ছু তো দেখোস না কেন, কি কি তা হয়েছে? মানে এখানে যে আন্টি বসে বসে কান্না করছে, তুই এটা দেখতেছিস না? আন্টি না, কি হয়েছে দাদি? আন্টি আন্টি আপনার কি শরীর খারাপ লাগছে? আন্টি আপনার কি তা হয়েছে? আপনি আমাকে বলুন, আপনি কোথাও ব্যথা টেথা পেয়েছেন? আন্টি কান্না করছেন কেন? আন্টি আপনার কি মন খারাপ? আমি আঙ্কেলকে ডেকে দেব? আন্টি বলেন না আমাকে কি হয়েছে। আন্টি প্লিজ কান্না করুন না। কি হয়েছে তোমার? কান্নাকাটি করতেছো কেন? না কি হয়েছে? হ্যাঁ, ভয় পাইছো? শরীর খারাপ লাগতেছে? আরে ভালো হয়ে যাবে, চিন্তা করো কেন? কি হয়েছে? কি কান্দো কেন? গ্রামের মানুষ, সারা দেশের আপনার কত ছাত্রছাত্রী আপনার এত সম্মান করে, আর শহীদ আপনারা এইভাবে ছোট করলো। এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। দাও না ফোন, আমি কথা বলবো। আশ্চর্য। আচ্ছা, নাবিলারে কেন বাসায় ইনভাইট করতে হবে বলো? আরে বাবা, অন্যভাবে নিও না। মেয়েটার সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়েছে, আর আম্মাও বলছে যে মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত না, মানে খারাপ সম্পর্ক রাখা উচিত। ওকে ইনভাইট করবো, ফোনটা দাও। আর ইউ সিরিয়াস? হ্যাঁ রে বাবা, দাও ফোন দাও। আচ্ছা থাক, ফোন দিতে হবে না, ওরা আমি বলে দেবো। তো আমি তো কথা বলি না, কি সমস্যা? আচ্ছা অসুবিধা নাই, আমি ওরা নিয়ে আসবো একদিন। যাও। কি রে, কিসে? তুই কাঁদতেছিস কেন? আন্টি কান্না করতেছে। তো আন্টি কান্না করতেছে, তুই কাঁদতেছিস কেন? আমার কি হয়েছে? যে তুমি সবার সামনে আঙ্কেলের সাথে খারাপ ব্যবহার করছো, ওইটা ভেবে আন্টি কান্না করতেছে। ভাইয়া আসুন না একটু আন্টির কাছে, আন্টি অসুস্থ না, চলো। এই চলো তো। চল।
তরমুজ দেয়নি আমাদের ওদিকে তো তরমুজ লাগাই দিচ্ছে অনেক আগে অনেক পানি তো আর এখন আর সামনে বেশি উঠবে না এখন আস্তে আস্তে নিচে পিছনে না উঠবো আবার নামবো এখন মনে হয় জ্বর আসতেছে